এইরকম করে ঘুরে যাই আমরা। আর একটু ঘুরিয়ে দাও। উনি আমাদের এখানকার অধ্যাপিকা শিক্ষিকা সঙ্গীত বিভাগে ডক্টর দীপা দাস। আপনারা শুনলেন উনি কোনো মিউজিক সাপোর্ট ছাড়া ওনার গলার কাজটা উনি কিন্তু আন্তর্জাতিক স্তরে এবং প্রচুর বিদেশ ভ্রমণ করেন। একজন সার্থক শিল্পী, মানে কথায় কথায় এখন যেটা অনেকেই বলা হয় আন্তর্জাতিক শিল্পী, কিন্তু ব্যাপারটা তো অত সোজা নয়। সেটা যতক্ষণ না তিনি মঞ্চে তার উপস্থাপনা হচ্ছে, এটা আমার ব্যক্তিগত গানের ক্লাস বা গানের যেটা একটা লেভেল সেটা বোঝা যায়। মানে ওনার এই যে একটা কোনো মানে হেজিটেশন নেই, কোনো বাধা ছাড়া একটা অদ্ভুত সুরেলা গলা, আমার ভীষণ ভালো লাগে। তো ডক্টর দীপা দাস উনি কিন্তু ওনার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওনার নাম আছে। উনি নজরুল, মূলত নজরুল চর্চায় উনি গবেষণা, তো খুবই এবং খুব পরিশ্রমী, খুব সার্থক শিল্পী। তো মা সরস্বতীর সামনে আজকে আমরা অনেক অনুরোধ করলাম। তো খুব ভালো লাগছে যে যারা শ্রোতাদের মধ্যে রয়েছেন আপনারা প্রত্যেকেই খুব গুণী মানুষ।
তাই এখন এত কিছুর মধ্যেও এই সন্ধ্যাটা আমরা উদযাপন করতে পারছি। আর রয়েছে সঙ্গে আমাদের সঙ্গীত বিভাগে আরও অন্যান্য শিল্পীরা রয়েছেন, সুস্মিতা সাধুকা রয়েছে, রাজশ্রী সাহা, এরা কিন্তু আমাদের সংস্থার খুব রেগুলার আর্টিস্ট এবং প্রচুর অনুষ্ঠান করে। তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট ব্যস্ত, কিন্তু আমাদের প্রতিষ্ঠান এটাই দেখায় শুধুই আগামী প্রজন্ম না, মানে যে কোনো বয়সেরা এখানে কিন্তু কোনো না কোনো কলা বিভাগে যুক্ত, এইটি ব্যাপার। আর এইটুকু বলার, আর যারা এর আগের শিল্পীরা বললেন সবাই, মানে আজকে তো খুব একটা কিছু মানে উপস্থাপনাটা পুরোটাই উদ্দেশ্য মা সরস্বতী, আমরা মাকে আরাধনা করছি এইভাবে। অনেক ধন্যবাদ। আমরা একটু গান কিছু করি, আমাদের দলগত আগুনের পরশমণি করি।